প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সশস্ত্র বিপ্লবে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর ভূমিকা আলোচনা করো, এ সম্পর্কে দেখে নেব। দেখো, আমাদের যে অধ্যায়টি রয়েছে সপ্তম অধ্যায়, যার নাম 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, অর্থাৎ কি, এই অধ্যায়টি থেকে আমরা মূলত জানতে পারবো যে 20 শতকের ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে নারীরা কি কি ভূমিকা পালন করেছিল, সাথে সাথে ছাত্রদের কি ভূমিকা ছিল, এবং প্রান্তিক জনগোষ্ঠী অর্থাৎ যে সমস্ত নিচু সম্প্রদায়ের মানুষজনেরা, দলিত সম্প্রদায়ের মানুষজনেরা, তাদের আন্দোলন সম্পর্কে আমরা এই অধ্যায়টি থেকে জানতে পারবো। তো এখান থেকে যে প্রশ্নটি আমাদের রয়েছে, দেখো, সশস্ত্র বিপ্লবে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর ভূমিকা আলোচনা করো। তাহলে বুঝতেই পারছো যে আমাদের অধ্যায়ে নারীদের যে কথা, নারীরা কিভাবে ভূমিকা নিয়েছিল, তারা কি কি কার্যকলাপ করেছিল, সেই সম্পর্কিত মূলত আলোচনা। এই আজাদ হিন্দ ফৌজ, প্রথমে জানিয়ে রাখি, এই আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন। আজাদ হিন্দ ফৌজের মূলত গঠন সুভাষচন্দ্র বসু করেছিলেন এবং তিনি তার 5ম ব্রিগেডের নাম রেখেছিলেন আজাদ হিন্দ ফৌজ, যেটি কেবলমাত্র মেয়েদেরকে নিয়ে গঠিত হয়েছিল। অর্থাৎ তিনি মানুষজনকে জানাতে চেয়েছিলেন যে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে মানুষজন অর্থাৎ সকল মানুষ, সেখানে কিন্তু নারী বা পুরুষের কোনো বিভেদ নেই। অর্থাৎ আমরা আমাদের ইতিহাসের প্রথম অধ্যায় যে নারী আন্দোলন সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু এই নারীদের এই লিঙ্গ বিভেদটাকে তুলে দেওয়ার কথা বলা হয়েছিল। তো সেই কাজটি কিন্তু সুভাষচন্দ্র বসু তার আজাদ হিন্দ ফৌজের ক্ষেত্রে দেখিয়েছিলেন, যেখানে তিনি নারী পুরুষ উভয়কেই একত্রিতভাবে সমান ক্ষমতা প্রদান করতে চেয়েছিলেন। তো এই আজাদ হিন্দ ফৌজ তিনি গঠন করেছিলেন কবে? 1943 খ্রিস্টাব্দে। 1943 খ্রিস্টাব্দে, যেটি কেবলমাত্র মেয়েদেরকে নিয়ে গঠিত হয়েছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে, কেবলমাত্র মেয়েদেরকে নিয়ে গঠিত। এটি এর কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য যে কেবলমাত্র মেয়েদের নিয়ে গঠিত হয়েছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য। তো সেখানে তিনি যে লিডার রেখেছিলেন বা নেতৃত্ব প্রদানের জন্য, সেক্ষেত্রেও তিনি একজন মেয়েকে নিযুক্ত করেছিলেন, যার নাম ছিল ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন। কি নাম ছিল? ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন। ইনি নিজে একজন ডাক্তার ছিলেন, যিনি মাদ্রাজ মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছিলেন এবং সিঙ্গাপুরে কর্মরত ছিলেন। নিজে একজন ডাক্তার হয়ে তিনি তার আয়েশি অর্থাৎ খুব বিলাসবহুল জীবন ত্যাগ করে ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তার নেতৃত্বেই প্রায় 1500 জন মেয়ে এখানে এই বাহিনীতে যুক্ত হয়েছিলেন, যারা নিজেদের ঘরের কাজকর্মকে ত্যাগ করে, ঘরের যে গণ্ডি সেইটাকে ত্যাগ করে এই স্বাধীনতা আন্দোলনের জন্য এগিয়ে এসেছিলেন। সেক্ষেত্রে যে সমস্ত উল্লেখযোগ্য নারীরা ছিলেন, যেমন উল্লেখযোগ্য নারীদের মধ্যে ছিলেন মমতা মেহতা, করুণা বন্দ্যোপাধ্যায়, মায়া মুখোপাধ্যায়, অঞ্জলি ঘোষ, প্রমুখ নারীরা এখানে এগিয়ে এসেছিলেন। তো এই নামগুলি কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে যে এখানে অর্থাৎ আজাদ হিন্দ ফৌজে লক্ষ্মী স্বামীনাথনের সাথে সাথে যে সমস্ত মেয়েরা এগিয়ে এসেছিলেন। 1943 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তাদের এর ট্রেনিং শুরু হয়েছিল। কবে না? এই 1943 খ্রিস্টাব্দে তিনি এটি গঠন করেছিলেন এবং অক্টোবর মাসে তাদের ট্রেনিং প্রথম শুরু হয়েছিল। অর্থাৎ দেখো, যেখানে মেয়েরা এই সময় ঘরের কাজকর্ম করত, সেখানে তারা সেই ঘরের কাজকর্মকে ত্যাগ করে বন্দুক হাতে, রাইফেল হাতে স্বাধীনতা আন্দোলনের জন্য এগিয়ে এসেছিল। অর্থাৎ আমরা এতদিন আলোচনার মাধ্যমে যেখানে দেখেছিলাম যে মেয়েরা নিরপেক্ষভাবে তারা
যে বিপ্লবীরা ছিল তাদেরকে বাড়িতে ঠাঁই দিয়ে তাদের সাথে আন্দোলনে যোগ দিয়ে মিছিলে যোগ দিয়ে স্বাধীনতা আন্দোলনের জন্য অংশগ্রহণ করেছিলেন, সে জায়গায় এখন আমরা কি দেখতে পাচ্ছি না, তারা সশস্ত্রভাবে বন্দুক রাইফেল নিয়েও স্বাধীনতা আন্দোলনের জন্য এগিয়ে আসছেন। কিন্তু এর সমাপ্তি পর্ব তাদের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে কি ছিল না, 1944 খ্রিস্টাব্দে 1944 খ্রিস্টাব্দের ব্রহ্মদেশ আক্রমণ বা ব্রহ্মদেশ দখলের জন্য তাদের এগিয়ে যাওয়া, এটি ছিল তাদের একটি উল্লেখযোগ্য কাজ। উল্লেখযোগ্য কাজের মধ্যে আমি কি বললাম না, উল্লেখযোগ্য কাজের মধ্যে আমি বললাম কি 1944 খ্রিস্টাব্দে ব্রহ্মদেশ আক্রমণ, ব্রহ্মদেশ আক্রমণ। কিন্তু এদের সমাপ্তি পর্ব কখন ঘটলো না, শেষ পর্যন্ত যখন তারা জাপানের থেকে সহায়তা লাভ করতে ব্যর্থ হলো এবং জাপানের থেকে সহায়তার হাত সম্পূর্ণরূপে গুটিয়ে নিল, তখন কিন্তু তাদেরকে ব্রিটিশ শক্তি বন্দি বানিয়ে ফেলেছিল এবং শেষ পর্যন্ত 1945 খ্রিস্টাব্দের মে মাসে যে ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন তাকে বন্দি করা হয়েছিল এবং শাস্তি দেওয়া হয়েছিল। তো এই যে একটি বাহিনী যেখানে শুধুমাত্র মেয়েদের ভূমিকা রয়েছে এবং মেয়েরা স্বাধীনতা আন্দোলনের জন্য এগিয়ে এসেছে, এটি কিন্তু যে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা কি পয়েন্ট হিসেবে এই জিনিসগুলিকে মনে রাখবো যে কবে প্রতিষ্ঠিত হয়েছিল, ক্যাপ্টেন কে ছিল, উল্লেখযোগ্য নারীদের নাম এবং উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে এই উল্লেখযোগ্য নারীদের নাম। এটা কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে, কারণ এখান থেকে 2 নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো যে আজাদ হিন্দ ফৌজের কয়েকজন উল্লেখযোগ্য নারী সেনাবাহিনী বা নারী সেনার নাম উল্লেখ করো। এ ধরনের কিছু 2 নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। আর এই যে প্রশ্নটি রয়েছে যে সশস্ত্র বিপ্লবে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটি কিন্তু তোমরা 4 নম্বরের প্রশ্ন হিসেবে পেয়ে যেতে পারো। তাহলে 20 শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এই অধ্যায়টি থেকে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী সম্পর্কে আলোচনাটি এই পর্যন্তই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.